So do or die, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখন আপনাকে ওখানে পরিচালনা করতে হবে, আইদার ইংলিশ হোক আর সেটা বাংলায় হোক। ডেফিনেটলি আপনাকে কিন্তু তখন রিস্ক নিতে হবে যে আমাকে আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ, তখন আমাকে কিন্তু প্রমাণ করতেই হবে। তখন মানে তখন কিন্তু আপনি চাইলে কিন্তু স্টেজ থেকে নামতে পারবেন না, বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল ধরেন আপনাকে একটা হচ্ছে যে একটা অনুষ্ঠানে চিফ গেস্ট করা হয়েছে, সো তখন বলছে যে আপনার পরিচয় দেন। তো আপনাকে তখন কি আপনাকে মনে করেন যে এটা হোক মানে বাংলাদেশে হোক কিংবা বাংলাদেশের বাইরে হোক কিংবা ভালো কোনো জায়গা হলে আপনাকে প্রেজেন্ট করতে হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এটা কিন্তু অনেক টাফ একটা জব সাধারণত স্থাপনা করা। তো এটা যত বেশি কথা বলবেন, যত বেশি আপনি এনার্জাইজ থাকবেন, যত বেশি আপনি ফ্লুয়েন্সি গেইন করতে পারবেন, তত বেশি আপনার জন্য বেটার হবে। সো এখানে কি আছে দেখেন, ফার্স্ট ওয়ানটা কি আছে, হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ, তারপরে আপনার নাম বসাবে, ওসমান গনি হতে পারে, আইদার এটা যে নামই হোক আপনি আপনার নাম বসাবেন, যেই উপস্থাপনা করেন আপনার নাম বসাবেন, এন্ড আই এম ইউর হোস্ট ফর দ্য নাইট। তখন কি আমি অনুষ্ঠানটা পরিচালনা করছি। হ্যালো এভরিওয়ান, তার মানে কি হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে, আমি আজকে এই অনুষ্ঠানে হোস্ট। হোস্ট কাকে বলা হয়, যে পরিচালনা করে, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? যে উপস্থাপক তাকে হোস্ট বলা হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। যেমন ধরেন জুমে কিন্তু একজন হোস্ট থাকে, এটা তো জানেন, বুঝতে পেরেছেন? সো সেকেন্ড ওয়ানটা কি আছে, টুডে উই আর অল গ্যাদার হিয়ার ইন ঢাকা, মানে সবাই আমরা এখানে মানে ঢাকাতে আর কি আমরা আজকে একত্রিত হয়েছি, হুইচ ইজ দ্য পারফেক্ট প্লেস টু হোস্ট সাচ অ্যান ইভেন্ট। তার মানে কি একটা এই প্লেসটা হোস্ট করার জন্য সবচেয়ে পারফেক্ট প্লেসে ঢাকাতে আমরা একত্রিত হয়েছি। মানে এমন একটা জায়গা হোক মানে যে অনুষ্ঠানটা করতে হবে সেটা সেন্ট্রাল, যাতে সবাই আসতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। থার্ড ওয়ানটা আছে, ইট ইজ মাই অনার টু বি এ পার্ট অফ দিস ইভেন্ট। মানে এখন অনেকে বলেন আমি আসলে অনেক সৌভাগ্যবান যে এই ইভেন্টের একটা পার্ট হতে পেরে, বা অ্যামেজিং একটা ইভেন্টের একটা পার্ট হতে পেরে। সো ফোর্থ ওয়ান ঠিক আছে, when I visited this avenue the last time, মানে সর্বশেষ আমি ভেন্যু যখন আমি ভিজিট করেছি, I had many amazing experience, আমার অনেক এক্সপেরিয়েন্স ছিল। আমি এই ভেন্যুটা যখন লাস্ট ভিজিট করেছি সেটা ছিল 4 নাম্বার। তো 5 নাম্বার আছে, I would like to call on stage a very special guest who, মানে আমরা অনেকে বলি না আমি একজনকে গেস্ট হিসেবে কল করছি, সে অনেক বেশি স্পেশাল, কারণ গভর্নমেন্টের কোনো সচিব হলে তাদেরকে অবশ্যই আমরা স্পেশাল বলে থাকি, বা দেখা যায় যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অনেক যারা পলিটিশিয়ান কিংবা পলিটিক্স করে কিংবা যারা মানে আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তাদেরকে আমরা কিন্তু অনেক সময় কি মানে চিফ গেস্ট হিসেবে নিয়ে আসি না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ভেরি ভেরি সাকসেসফুল মোরগান সাকিব আল হাসানকে আমাদের যেকোনো একটা অনুষ্ঠানে যদি আমরা নিয়ে আসি তাহলে সে কি ভেরি স্পেশাল গেস্ট না? এই ধরনের একটা ইয়ে আছে। তারপর 6 নাম্বার হচ্ছে we now have a very interesting game lined up with, মানে আমাদের একটা মানে আরেকটা বিষয় কি, যে কোনো অনুষ্ঠানের কিন্তু ইন্টারেস্টিং কিছু গেম থাকে, কারণ হচ্ছে কি অনুষ্ঠানটাকে সবসময় কিন্তু একটা চামটাকে ধরে রাখার জন্য। 7 নম্বর যেটা হচ্ছে প্লিজ গিভ এ রাউন্ড অফ অ্যাপ্লোজ। অ্যাপ্লোজ মানে কি? অ্যাপ্লোজ হচ্ছে যে স্টেজে আসার আগে আমরা কি মানে একটা বলি না যে হাততালি দেন, কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বোঝা গেছে।
সো 8 নাম্বারটা কি আছে? And with this we call our amazing event to a close. Thank you all for being an amazing audience. Goodbye. আমরা লাস্টে কি বলি? আপনাদের মানে সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। এটা অনেকটা অসাধারণ একটা ইভেন্ট ছিল। তো আমরা এখন এটাকে ক্লোজ করছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এখানে এখন বুঝতে পেরেছেন যে যে শব্দগুলো আমি ব্যবহার করলাম বা যে জিনিসগুলো এখানে মানে যে কনক্রিট যে আইডিয়া গুলো আছে এগুলো বুঝতে পেরেছেন? কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার যে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে।